ভোট প্রদান করলেন বালুরঘাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। শুক্রবার গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে 59 নম্বর বুথে নিজের ভোট নিজেই প্রদান করলেন বিপ্লব বাবু। ভোট প্রদান করে জয়ের ব্যাপারে 100% আশাবাদী বিপ্লব বাবু। এদিন ভোট প্রদানের আগে দুর্গাবাড়ি মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এরপরই নিজের বুথে ভোট প্রদান করলেন বিপ্লব মিত্র। নিজের ভোট নিজে দিতে ভালো, সকলেরই লাগে, যেমন আমারও লাগলো ভালো। নতুন করে বলার কিছু নেই। দাদা কোথায় কেমন সকাল থেকে কেমন না, সমস্যা কিছু না। প্রোগ্রামটা টেপার পরে ওই কয়েক সেকেন্ড দেখলাম দেরি হচ্ছে। তাতে কি ভোট গ্রহণে কোনো সমস্যা হতে পারে বলে মনে হচ্ছে? না, আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, সেন্ট্রাল ফোর্স নিয়ে অনেকে কিন্তু অভিযোগ করছে যে মহিলাদেরকে ভোট দিতে দিচ্ছেন না তারা বিভিন্ন জায়গায়, বালুরঘাট, গঙ্গারামপুর। এইটা কিন্তু আপনার দলের তরফ থেকেও কেন্দ্রীয় স্তরে অভিযোগ করা হচ্ছে নির্বাচন। আমরা এখন কোনো খবর পাইনি, এখন খবর নিতে হবে আপনার কাছে। দাদা, সারা জেলায় ভোট কেমন হচ্ছে, কি খবর পাচ্ছেন? আমার কাছে তো খারাপ কিছু অ্যাডভান্স এখনও খবর আসেনি, কিন্তু আপনাদের মাধ্যমে জানতে পারছি যে কিছু কিছু জায়গাতে বলে আপনার সেন্ট্রাল ফোর্স তারা একটু বেশি অনেক বিশেষ করে পুরুষদের, সেটা আমি এখন খোঁজ নিয়ে দিয়েছি। দাদা নিজের ভোট নিজে দিলেন, কেমন লাগছে? তৃণমূলের এক মহিলা কর্মী সমর্থক বিজেপির এক কার্যকর্তাকে থাপ্পড় মেরেছে শুধুমাত্র ভোট দিতে ভিডিও করার যেরকম সাংবাদিকরা করে থাকে। থাপ্পড় মারা হলো তৃণমূলের কর্মী সমর্থক, একজন মহিলা কর্মী সমর্থক একজন কার্যকর্তাকে, বিজেপির কার্যকর্তাকে মারধর করলো। বিষয়টাকে কিভাবে দেখছেন? এইভাবে এখন না, জিনিসটা ভালো মতো জেনে তো বোঝা যাবে না। হট করে একজন মেয়ে একটা ছেলেকে মারবে বা ছেলে একটা মেয়েকে মারবে, এরকম তো সাধারণত হয় না। কি ব্যাপারটা হয়েছে খোঁজ নিয়ে দেখে তারপর বলবো। দাদা কতটা আশাবাদী, কি বলবেন? আমি 100% আশাবাদী যে এই সিটে এবার আমরাই আবার জিতব। নিজের বুথে ভোট দিলেন, কেমন পরিস্থিতি? ঠিকই আছে, এখানটা খুব একটা ভিড় নেই। ঠিক ঠিক দাদা হরিরাম